আইল মাধবীর ঘরে শতক বছর পরে আইল মাধবীর ঘরে শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে শতক বছর পরে আইল মাধবীর ঘরে শতেক বরষ পরে আইল মাধবীর ঘরে শতক বছর পরে আইল মাধবীর উপনীত হইল তারা উপনীত হইল তারা তারা উপনীত হইল তারা উপনীত হইল তারা আনন্দ আর ধরে না রে আনন্দ আর ঘরে নারে আনন্দ আর ধরে না রে আনন্দ আর ঘরে নারে কন্যার মুখ দেখি আনন্দ আর ধরে না রে কন্যার মুখ মেরি আনন্দ আর ঘরে নারে আরে কন্যার মুখ দেখি আনন্দ আর ধরে না রে কন্যার মুখ মেরি আনন্দ আর ঘরে নারে তাই যখনই ওই কন্যাটি মাধবী আর ধর্মধ্বজের ঘরে এসেছে তাদের আনন্দ আর ধরে না। জ্যোতির্ময় কন্যাকে দেখে মাধবী আর ধর্মরাজ বলছে, তাই তো, এর নাম কি রাখা যায়? মেয়েটি তো হয়েছে, এর তো একটা নামকরণ করতে হবে। করে নারায়ণ বলে দিল, শোনো ধর্মধ্বজ, শোনো মাধবী, ওর নাম রাখবো আমি। কারণ ওই মেয়েটিকে দিই আমি এই জগৎ সংসারে একটি লীলা প্রকাশ করব। তাই তোমাদের ওই জ্যোতিষময় কন্যাটির নাম রাখা হলো তুলসী। তবে শিশুকাল হতে ও নারায়ণের চরণে মন প্রাণ দেবে, শিশুকাল পর্যন্ত তোমাদের কাছে থাকবে, আর বড় হয়ে যৌবনকালে ওই নারায়ণকে স্বামী রূপে পাওয়ার জন্য তোমাদের ঘরে ত্যাগ করে চলে যাবে। যখনই নারায়ণ এই কথাগুলো বলে দিয়েছে, সবাই শুনে রেখেছে। এইবারে 5 বছর হয়েছে মেয়েটি, তাই মায়ের সঙ্গে ওই নারায়ণ মন্দিরে যাচ্ছে নারায়ণ সেবা দেওয়ার জন্য। তা গিয়ে বলছে, মা, তুমি যে একে রোজ ডাকো তো ওকে সাড়া দিতে পারে না? তখন মাঝি বলছে, সাড়া দেয় রে বাবা, আমার হয়তো ঠিক ডাকা হয় না, তাই ওই জন্যে সাড়া দেয় না। বলছো, তা তুমি যে রোজ ওকে খেতে দাও, তা ওকে হাতে তুলে খেতে পারে না? বলছে, হাত ওঠে বটে, আমার হয়তো ঠিক খেতে দেওয়াটা হয় না, ও হাতে তুলে খায় না। তখন ওই 5 বছরের তুলসী মনে মনে চিন্তা করছে, ঠিক আছে বেটা, ঠিক আছে বেটা, দেখব, কাল থেকে আমি তোমার সেবা লাগাবো, আমি তোমাকে সেবা দেব, দেখি তুমি আমার সাথে কথা বলো কিনা, দেখি তুমি নিজে হাতে তুলে খাও কিনা। বলে কি করেছে, পরের দিন থেকে সেই তুলসী নিজে এসেছে, এসে বলছে, নারায়ণ, তোমার জন্য নয়, একটা ফুলের মালা গেঁথে এনেছি, দেখো, তুমি পরো না গো। এই মালাটা আমি তোমার জন্য গেঁথেছি, আর কারোর জন্য নয়। ও, আমি চেয়ে চেয়ে দেখছি বলে তুমি মালাটা নিয়ে পড়তে পারছো না? দেখছি তো কি হয়েছে, এই মন্দিরে তুমি আর আমি, আর তো কেউ নেই, তুমি পড়ো না গো, তুমি পড়ো না। বলি কি করেছে, সেই মালাটিকে নিয়ে নারায়ণের গলাতে দিয়েছে, দিয়ে বলছে, বাহ,
কি সুন্দর তোমাকে দেখাচ্ছে। এক কাজ করো না, ওই মালাটা খুলে তুমি আমায় গলায় পরিয়ে দাও না একবার, দেখি আমায় কেমন লাগছে। বলে কি করছে, 5 বছরের শিশু সেই পাষাণ মূর্তিকে কথা বলাবে, সেই পরিকল্পনা রেখেছে। তাই কি করেছে, সে সেই নিজের মালাটিকে নিয়ে নারায়ণের গলাতে খুলে নিয়ে নিজের গলায় পরে বলছে, দেখো না গো, দেখো না আমায় কেমন লাগছে, বলো না। ও তুমি আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, আমার মানা আমাকে একটা ভালো জিনিস দিয়েছিল খেতে, কিন্তু আমি খাই না, আমি তোমার জন্য রেখে দিয়েছি, তুমি খাবে? এই দেখো, এই দেখো আমি তোমার জন্য রেখে দিয়েছি। বলে যখন নাও, নাও না, আমি এই তোমার সামনে ধরলাম, তুমি নাও। আচ্ছা, আমি দেখছি বলে তুমি খাবে না? ঠিক আছে, আমি চোখ বুজিয়ে দাঁড়িয়ে আছি, নাও। দেখো আমি চোখ বুজে দাঁড়িয়ে আছি বলে যেন সবটা খেয়ে নিও না, আমার জন্য একটু রেখো। 5 বছরের তুলসী সেই নারায়ণকে কি করলো না, খেলার সাথী করে নিল। খেলার সাথীর মতো প্রত্যেক দিন ওই নারায়ণের চরণে সেবা দেয় আর চলে আসে। দেখতে দেখতে একদিন তুলসী বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হতে হতে একদিন কি করেছে, যখনই এই মালাটি নারায়ণের চরণ গলায় দিয়েছে, তখনই তার সারা শরীর থরথর থরথর করে কেঁপে উঠল। একই প্রত্যেক দিন তো আমি মালা দিই, কই আমার শরীরটা এইভাবে কাঁপে না? তবে আমি শুনেছি হিন্দু শাস্ত্রের মেয়েদের বেশি দিন ঘরে থাকতে নয়, কারণ বেশি দিন ঘরে থাকতে নাই, তাকে পরের ঘরে চলে যেতে হয়, কারণ যে হয় সে তার স্বামী। তা আমি তো সেই 5 বছর বেলা থাকতে তোমার চরণে মালা, তোমার গলায় মালা দিয়ে আসছি ঠাকুর, তাহলে তুমি কি আমার স্বামী? তুমি কি আমার সব? হে নারায়ণ, তাই তোমার গলায় যেহেতু আমি মালা পরিয়েছি, ইহ জগতে কোনো মানব লোককে আমি স্বামী রূপে মেনে নিতে পারবো না। আমার এই মন প্রাণ যা কিছু আছে সব আমি তোমার চরণে অর্পণ করলাম। যখনই এই কথাগুলো বলেছে, বলে আর বলার ছটছট করে কাঁদছে আর বলছে, তখন বলছে কি, ও গো নারায়ণ শ্রীমধুসূদন কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ শ্রীমধুসূদন কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই যে তোমার কৃপা, কৃপা করে এবার দাও দর্শন।
বনে আমি চাই কে তোমার কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাই গো তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন। তুমি না বিপদ আমার, তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। কৃপা করে পাই যেন রাতুল চরণ। কৃপা করে পাই যেন রাতুল চরণ। আর তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। তুমি নারায়ণ বিপদ ভঞ্জন। কৃপা করে পাই রাতুল চরণ। কৃপা করে পানো রাতুল চরণ। নারায়ণ হে নারায়ণ, নারায়ণ হে নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। জয় গৌর প্রেমানন্দে হরি হরি। কৃপা করে একবার দাও দর্শন। হে নারায়ণ, কৃপা করে একবার দাও দর্শন। তাই তুলসী যখন ওই মন্দির থেকে আসছে, এদিকে যার ঘরে উপযুক্ত মেয়ে থাকে তার বড় চিন্তা হয়। তাই মাধবী আর ধর্মধর বলাকা করছে, হ্যাঁ গো, মেয়েটি তো বড় হয়েছে, এবার পরের ঘরে বিদায় দিতে হবে তো। দেখতে দেখতে তুলসী যখনই আসছে বলছে, ওই তো আমাদের তুলসী আসছে। যেই মায়ের কাছে সে দাঁড়িয়েছে তুলসী বলছে, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে? কদিন ধরে তোর মুখটা যেন শুকনো শুকনো ভাব, সখীদের সাথে খেলাও করতে যাচ্ছিস না, ভালোভাবে কথাও বলছিস না, তোর কি এমন হলো? তুই যদি এখনই এইরকম করে থাকবি, এরপর তো তোকে পরের ঘরে যেতে হবে রে মা। তখন তাহলে কি হবে? বলছে, মা আমাকে কার ঘরে পাঠাবে? বলছে, সে কি রে, তুই কি জানিস না হিন্দু শাস্ত্রের মেয়েদের বেশি দিন বাপের বাড়ি থাকা যায় না, ওদের ঘরে বাপের ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। বলছে, মা তুমি আমাকে কার ঘরে পাঠাবে? আমি অন্য কারো ঘরে যেতে পারবো না মা। সে কি রে, কেন? তুই কি কাকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি। কে সে? সে কি মা, তুমি এখনো চিনতে পারলে না কে সে? আমি যাকে 5 বছর বেলা থাকতে সেবা দিয়ে আসছি, আমি তার গলায় মালা দিয়েছি। আমি ইহ জগতে
কোনো ছেলের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামিত্ব লাভ করতে পারবো না। বলছে মা ও যে পাষাণ মূর্তি। বলছে আমি জানি মা, জানি ও পাষাণ মূর্তি। ওই পাষাণের চরণেই তো আমি আমার দেহ মন প্রাণ যা কিছু আমার বলতে ছিল সব সঁপে দিয়েছি। তাই মাধবী বলছে ধর্মধ্বজকে, হ্যাঁ গো মেয়েটিকে একটু বোঝাও না। ধর্মধ্বজের গর্ভে বুকটা ভরে গেছে। বলছে মাধবী তোমার খেয়াল নাই, দৈববাণী করে বলে দিয়েছিল শ্রীহরি যে শিশুকাল পর্যন্ত আমাদের কাছে থাকবে, যৌবনকালেও নারায়ণকে স্বামী রূপে পাবার জন্য আমাদের ছেড়ে চলে যাবে। তা আমি এমন ভাগ্যবান পিতা, এমন একটি মেয়েকে পেয়েছি যে সে নারায়ণ ছাড়া আর অন্য কাউকে চেনে না। ও গো আধার জানি একা আমি খুঁজি গো তোমার, দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে দিও গো আমার দয়াল, হাত ধরে পার করে দিও গো আমার। রব মদন মোহন ওহে গিরিধারী, রহ রহ বংশীধ্বনি খুঁজি তোমারি। মদন মোহন ওহে গিরিধারী, রহ রহ বংশীধ্বনি খুঁজি গো তোমারি। অভাজন তুমি বিনে, অভাজন তুমি বিনে কে আছে আমার। আদরে পার করে দিও আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিন সজার দিনে যেতে হবে একা। ভগ্নী মাতা দু চার দিনের দেখা, শেষের দিন সন বিনে সবই যে তোর মাতা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিন সজার দিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী মাতা দু
শেষের দিনের দেখা, শেষের দিনে সে জানবি না যেতে হবে একা। ও চরণ ভক্তগণে, ও চরণ ভক্তগণে ঠাই জানি পাই, আদরে পার করে নিও গো আমার, আদরে পার করে নিও গো আমার, আদরে পার করে নিও গো আমার। তাই তখন তুলসী বলছে, মা তোমরা আর যাই করতে বলো, আমাকে কোনো মানুষের বাড়ি পাঠিয়ে দিও না। তাই বলছে, মা গো বলো না আমাকে, হরিনা মা গো মধুমাখা হরিনা, মায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিনা। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিনা। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। হরি জ্ঞান হরি জ্ঞান ওই হরি যে আমার প্রাণ। হরি জ্ঞান, ওই হরি যে আমার প্রাণ। হরি জ্ঞান হরি জ্ঞান ওই হরি যে আমার প্রাণ। হরি জ্ঞান, ওই হরি যে আমার প্রাণ। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরিনাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা হরি নাম। আমায় বলো না ভুলিতে আমার জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। সে কি রে মা? তাহলে বলছে, মা আমি এতদিন তোমাদের কাছে ছিলাম, আর আমি তোমাদের কাছে থাকবো না, তোমাদের ছেড়ে আমি চলে যাব। কোথায় যাবি মা? কেন? আমি সেই হরির কাছে পৌঁছে যাব। তাই বলছে, তাই কি বলছে, গেরুয়া বসন অঙ্গেতে ধরিনু, শঙ্খের কুণ্ডল করি, যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। আবার যোগিনীর বেশে যাব সেই দেশে যেখানে নিঠুর হরি। গেরুয়া বসন অঙ্গতে ধরিনু, শঙ্খের কুণ্ডল করি,